আজ আমি খিচুড়ি বানাবো। এবার দেবো আমি এবার সাদা তেল। ধুয়ে রাখা চালটা আমি দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ধুয়ে রাখা চালটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আলুটা একটু ভেজে নেব। আমার আগেটা ভাজা হয়ে গেছে আলুটা। এবার আমি দেব তেজপাতা, এবার দেব শুকনো লঙ্কা, এবার দেব পাঁচফোড়ন, এবার দেব আদা কুচি, এবার দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিরা, এবার দেব হলুদ, এবার দেব লবণ। এবার ভালো করে কষিয়ে একটু দেবো গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটা কষাবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, খিচুড়িটাও ফুটে গেছে। এবার একটু আমি ঢেলে দিলাম। কত সুন্দর। এবার এটা একটু সেদ্ধ হবে, তার জন্য আমি একটু ঢাকা দেবো। এবার আমি ঢাকাটা তুলব। এবার দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর কালার। আমি আলু ভাজার সময় বলিনি আপনারা জিরের গুঁড়ো দিতে পারেন, তো আমি আজকে জিরের গুঁড়ো দিলাম না, এই একটু মিষ্টি দিচ্ছি। এবার নামাবার আগে একটু মিষ্টি দেব, নামাবার আগে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন, আমি আপনার পরিমাণ মতন দিলাম। এবার আমি নামাবো। এটা আমার হয়ে গেছে, আমার খিচুড়ি কমপ্লিট। দেখুন কত সুন্দর খিচুড়ি হয়েছে, কত সুন্দর খিচুড়ি। আপনারাও এরকম করে খেতে পারেন, আপনাদের স্বাদ মতন আপনারা করে খাবেন। তো আমি দেখালাম কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে আমি খিচুড়ি বানালাম আজকে। খিচুড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি খিচুড়ি। আপনারা দেখুন কত সুন্দর খিচুড়িটা হয়েছে। ঠিক আছে, এরকম করে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। সাদা মাখা, বেশি মশলাও না, হালকা মশলা দিয়ে আপনারা নাড়াচাড়া করে এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, এখন এই খিচুড়ি আর আলু ভাজা নিয়েছি দুপুরের খাবার।